যখন তোমার ওপর কেউ সম্পূর্ণ ভরসা করে কিছু ছেড়ে দেবে বা যাই বলো না কেন, যেমন এই কেকটা ছিল, এটা ছিল একটা 4 পাউন্ডের মধ্যে কেক। যে দিদিভাই কেকটা অর্ডার করেছিল আমার থেকে, সেই দিদিভাই সবসময় কেক নেয়, তো আমার ওপর সম্পূর্ণ ভরসা করে ছেড়ে দিয়েছিল। একটা কেকের ফটো পাঠিয়েছিল, এরকমই বলেছিল তুমি তোমার মতো করে সুন্দর করে করে দিও, মোটু পাতলু থিম থাকলেই হবে, কিন্তু সুন্দর করে একটু করে দিও, তোমার ওপর পুরো সম্পূর্ণ ভরসা আছে, তুমি সুন্দর করে করে দেবে। তো শুনে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর এরকম যখন কেউ ভরসা করে কাজ ছেড়ে দেয় নিজের ওপর, তখন কিন্তু কাজ করার ইচ্ছেটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়, আর সুন্দর করার ইচ্ছেটা তো আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমি আমার মতোই করে দিয়েছিলাম, যেমন ফটো পাঠিয়েছিল তেমনটাই করার চেষ্টা করেছি, তবে আমি সেম করিনি, একটু আলাদাই করেছি বটে। আর এরকম ফন্ডেন্টের কাজ আগে, সত্যি কথা বলতে আমি আগে এতটাও ফন্ডেন্টের কাজ করিনি, করেছি টুকটাক ছোটোখাটো, তবে এটাও খুব একটা বেশি না, তবে ছোটোখাটো। আর এর আগে যেহেতু আমি করিনি তাই একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার উপর পুরো ভরসা করে ছেড়ে দিয়েছিল, বলছে চেষ্টা করো, কোনো ব্যাপার না, যেমন হয় হবে। তো যাই হোক, কাজ করার ইচ্ছেটা কিন্তু আমার ভীষণ পরিমাণে বেড়ে গেছিলো, আরও সুন্দর করার ইচ্ছেটাও। তো কেকটা তোমরা শেষটা দেখে জানিও কেকটা তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, আর নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর করে কেকটা ডেকোরেশন করে ফেললাম আমি, দারুণ লাগছিলো দেখতে। আর দিদিভাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছিল, বলছিল। যাই হোক, রিভিউটা তোমাদের সাথে শেষে শেয়ার করে দেবো, দেখে নিও। আর যার জন্য নিয়েছিল তারও ভীষণ ভালো লেগেছিলো, আমি তো শুনে ভীষণ খুশি হয়েছি যে না যাক। আর এটার ইনসাইড ছিল চকলেট, আর একটা ছিল ভ্যানিলা হোয়াইট ফরেস্টের মধ্যে। আর খেতেও নাকি খুব ভালো হয়েছিল, দুটোই রিভিউ খুব সুন্দর দিয়েছে। কেকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, জানিয়ে যেও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম কাস্টমাইজ কেক অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়াই আছে। তো চলো টাটা।